আলোচনার শুরুতে আমরা কুরবানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি, যা আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে আদেশ করা হলো, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে আদিষ্ট হয়ে 10টি উট কোরবানি করলেন। পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম আবারও 100টি উট কোরবানি করলেন। আবারও তিনি একই স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে আমার কলিজার টুকরা প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর তেমন কোনো প্রিয় বস্তু নেই। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কী? হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন। আপনি আমাকে আল্লাহর মেহেরবানিতে ধৈর্যশীলদের একজন পাবেন। অতঃপর যখন তারা দুজনে একমত হলেন, তখন আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার জন্য কাত করে শুইয়ে দিলেন। তখন আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে আমরা যে মূল শিক্ষাটি পাই তা হলো আল্লাহর নিকট আত্মসমর্পণ, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছার চেয়ে বড় মেনে নেয়া। এছাড়া ইসমাইল আলাইসাল্লামের ছোট বয়সে অবিশ্বাস্য কাণ্ডজ্ঞান অবাক করার মতন। তিনি শোনা মাত্রই তার বাবাকে বলেন তিনি তাকে ধৈর্যশীল পাবেন। এছাড়া তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে পরামর্শ দেন যে যখন তাকে কোরবানি করা হবে আল্লাহর জন্য, তখন যেন তাকে উল্টো করে রাখা হয়, যাতে ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় ছেলের চেহারা দেখে বিচলিত না হন। এখানে ইসমাইল আলাইসাল্লামের আত্মসমর্পণ, ধৈর্যশীল অর্থাৎ কুরবানির সময় শান্ত থাকা এবং এর ফলে যিনি জবে করছেন সেও শান্ত থাকার একটা শিক্ষা আমরা পাই। কিন্তু আমাদের দেশে এবং মোটামুটি পুরো সাবকন্টিনেন্টে আমরা দেখতে পাই কুরবানির একটি সম্পূর্ণ ভিন্ন রূপ। আমরা আমাদের যেই প্রিয় পশুটিকে কোরবানি করছি তাকে শান্তিতে কুরবানি দেওয়া তো দূরে থাক, বরঞ্চ তাকে এক প্রকার ভয় পাইয়ে পুরো আশেপাশের পরিবেশটাকেই আমরা বিশৃঙ্খল করে ফেলি। পশুটি সাবমিশন বা আত্মসমর্পণ না করে উল্টো লাফালাফি, দৌড়ঝাঁপ ইত্যাদি শুরু করে, যাতে অনেক সময় অনেক মানুষ গুরুতর আহতও হন। এর পিছনে আমাদের জ্ঞানের অভাব রয়েছে। আমরা বহু ক্ষেত্রে একটি পশুর সামনেই আরেকটি পশুকে কোরবানি দেই, যেটি পরবর্তী পশুটিকে অশান্ত করে তোলে। তার সামনে আমরা প্রায়শই ধারালো ছুরি প্রদর্শন করি এবং আমরা দেখতে পাই যে কোনো পশু কোরবানির সময় অনেক মানুষের সমাগম তৈরি হয়, যেটা সেই পশুটিকে ঘাবড়িয়ে দেওয়ার আরেকটি কারণ। এই কাজগুলো আমাদের মোটেও করা উচিত নয়, বরঞ্চ আমাদের উচিত যথাসম্ভব চেষ্টা করা যাতে আমাদের প্রিয় কোরবানির পশুটি শান্ত থাকে। তাই আমাদের প্রিয় কোরবানির পশুটিকে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে কোরবানি দেওয়ার পূর্বে শান্ত রাখতে আমরা আল্লাহর নাম তার কানের কাছে বারবার বলতে পারি। কেননা মানুষ এবং জিন জাতি আল্লাহকে চিনে না, চিনতে চায় না, কিন্তু আল্লাহর অন্য সকল সৃষ্টি তাকে খুব ভালো করেই চিনে। আমাদের প্রিয় পশুটিকে জবে করার জন্য বাঁধন খুলে নিয়ে আসার সময় থেকে শুরু করে তাকে শোয়ানো পর্যন্ত আমরা তার কানে বিসমিল্লাহ, আল্লাহু আকবার পড়তে থাকতে পারি। এছাড়া একটি বিশেষ দোয়া রয়েছে যা তাকে আত্মসমর্পণ করতে সহায়তা করতে পারে। এই দোয়াটি অত্যন্ত বিশেষ একটি দোয়া যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একটি হাদিস থেকে পাই, এবং এই দোয়াটি আমাদের সকাল সন্ধ্যার নিয়মিত একটি জিকির। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এবং অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। একবার ইসলামের বিখ্যাত সেনাপতি ও ওয়ারিয়র খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ায় পাঠানো হয়েছিল একটি শক্তিশালী দুর্গ অবরোধ করার জন্য, এবং শত্রুদের প্রধানের কাছে ছিল শক্তিশালী বিষের থলি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তোমার এই থলিতে কি আছে? সে বলল, এটা একটা অত্যন্ত শক্তিশালী বিষ, এবং কেউ যদি এটির স্বাদ গ্রহণ করে তবে সে তৎক্ষণাৎ মারা যাবে। একই সময়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ মরতে পারে না, এবং এই বিশেষ দোয়াটি পাঠ করার পর তিনি সেই বিষ পান করেন, এবং আল্লাহর মেহেরবানিতে তার কিছুই হয়নি। সুবহানাল্লাহ। এই দোয়াটি কুরবানির পূর্বে পড়ার জন্য কোরআন কিংবা হাদিসে কোথাও উল্লেখ নেই, কিন্তু এটা একজন বিখ্যাত মুসলিম মডার্ন ডেইরি ফার্ম ওনার এবং এক্সপার্টাইজের করা পরীক্ষিত একটি আমল। তিনি এই দোয়াটি শুধু কোরবানির ক্ষেত্রে নয়, বছরের যখনই যে কোনো সময় কোনো পশু জবাই করেন তখনই এই দোয়া পড়েন, এবং সাথে সাথে তার পশুরা শান্ত হয়ে যায়, নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কোনো ছটফট বা দৌড়ঝাঁপ করে না।
উন্নত বিশ্বে বর্তমানে স্লটার হাউসগুলোতে বিভিন্ন আধুনিক পদ্ধতিতে পশু জবে ও প্রসেস করা হয়, যেমন ইলেকট্রিক শক, মেশিনারিজের ব্যবহার ইত্যাদি। এগুলো মোটেও স্বাস্থ্যসম্মত নয়। পাশাপাশি এগুলো এক ধরনের নির্যাতনও বটে এই অসহায় পশুগুলোর উপর। কিন্তু আল্লাহর নাম বলার সাথে সাথে পশুগুলো তাদের রবের জন্য স্যাক্রিফাইস বা বলিদান হতে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভিডিওর এই অংশে আপনারা তার ডেমো দেখতে পারবেন। بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. There you go, baby. This is total submission. Total submission. This guy is ready for anything to be done to him, and he's not nervous, he's not resisting. He's in total relaxation. No panic hormones whatsoever. তিনি আরও একটি ডেমো দেখান এটা ক্লিয়ার করতে যে পশুগুলোর সাবমিশন বা আত্মসমর্পণ তাদের চোখগুলো কান দিয়ে ঢেকে দেওয়ার জন্য নয়, বরং শুধুমাত্র মহান আল্লাহর নামের জিকিরে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কোরবানির জন্য প্রস্তুত হয়ে যায়। চলুন ভিডিওর এই অংশটুকুও আমরা দেখে আসি। بسم الله أكبر. بسم الله الذي لا يضر شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الله أكبر. 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 You can see his eyes from the camera also, and you can see the other side. Closing the eye does not have anything to do with the submission. Only birds, goats and lambs, totally different species. The only thing that is making him submit is the name of Allah, the name of God. And he is really enjoying it. If you notice, he was nervous a minute ago. Now he's in total relaxation. One finger. He can easily get up if he wants to. But he's answering the call and he's happy with it. La ilaha illallah, Allahu Akbar. I let him go, lift my finger, and he doesn't even want to move. Total relaxation. Total submission. তিনি যে দোয়াটি পড়ছেন এবং আমরা যে দোয়ার সম্পর্কে বললাম সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এর অর্থ আল্লাহর নামের উসিলায় সাহায্য প্রার্থনা করছি, যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি সাধন করতে পারে না। তিনি সব কিছু শোনেন ও জানেন। পুরো দোয়াটি যদি আমরা নাও বলতে পারি, অন্তত আমাদের প্রিয় পশুটির কানের কাছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা তাকে তার রবের জন্য প্রস্তুত করতে পারি। আল্লাহর নাম আমাদের প্রিয় পশুটিকে স্মরণ করানোর মাধ্যমে সে আত্মসমর্পণ করবে, শান্ত থাকবে, যার ফলে তাকে কুরবানির জন্য মাটিতে শোয়াতে সহজ হবে। এভাবে কুরবানির জন্য প্রস্তুত করলে যিনি কুরবানি করবেন তার জন্যও জবে করতে সহজ হবে। এছাড়া আমরা চেষ্টা করব একটি পশুর সামনে আরেকটি পশুকে জবে না করতে, ধারালো ছুরি প্রদর্শন না করতে, দল বেঁধে দর্শক সমাগম করে শোরগোল না করতে এবং পশুটিকে জবেহের পূর্বে কান দিয়ে চোখ ঢেকে দিতে। অতঃপর পশুটিকে কিবলামুখী করে এবং যিনি জবেহ করবেন তিনিও কিবলামুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ধ্বনিতে তাকবীর দিতে দিতে আমাদের প্রিয় পশুটিকে স্যাক্রিফাইস করব।
এর মাধ্যমে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের কুরবানি সেই আত্মসমর্পণের অনুরূপ আমাদের কুরবানি এবং আত্মসমর্পণ পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনামের 121 নম্বর আয়াতে বলেন, যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো থেকে ভক্ষণ করো না, এ ভক্ষণ করা গুনাহ। নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যাদেরকে কুরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের সকলের কুরবানি কবুল করুন। আর আমাদের মধ্যে যাদেরকে আপনি সামর্থ্য দেননি তাদেরকে এই সামর্থ্য না দেওয়ার বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে আপনার তরফ থেকে কল্যাণ এবং অনেক পুরস্কার দান করুন। জাযাকাল্লাহু খাইরান শোনার জন্য। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।